মূর্তিকে সম্মান করা, মূর্তির সামনে মাথা নত করা, ছবিকে শ্রদ্ধা করা, এগুলো যারা করে তাদেরকে আল্লাহ তাআলা সব থেকে কঠিন শাস্তি দিবেন, সব থেকে কঠিন। কাজেই আপনি এই নীতি বর্জন করুন। একটা কথা মাথায় রাখা ভালো হবে যে ছবি ও মূর্তি হচ্ছে শিরকের উৎস। এই ছবি মূর্তি দিয়ে শিরক হয়। ছবি মূর্তির কারণে মানুষের আমল নষ্ট হয়, ঈমান আকীদা নষ্ট হয়, যুবক যুবতীদের চরিত্র ধ্বংস হয়। আপনি দেখতে পাচ্ছেন না, প্রায় যুবক প্রায় যুবতী এই ছবির কারণেই ধ্বংস হয়েছে, এই মূর্তির কারণে ধ্বংস হয়েছে, ছবির কারণে ধ্বংস হয়েছে, তাদের আকীদাও নষ্ট হয়েছে, তাদের ঈমানও নষ্ট হয়েছে। তাই আল্লাহ তাআলা যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে কিয়ামতের মাঠে আত্মা প্রদান করতে বাধ্য করবেন। একটু যদি কোনো যুবক কিংবা যুবতী একটা টিয়া পাখি তৈরি করে, কিংবা কোনো মোষ তৈরি করে, কোনো গরু তৈরি করে, কিংবা কোনো ছাগল তৈরি করলো, ওই ছাগলকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। দাঁড় করিয়ে ওই যুবককে বলা হবে যে এই যুবক ছবি পৃথিবীর বুকে এঁকেছিল, তৈরি করেছিল, অঙ্কন করেছিল, ওই ছেলেকে ওই মেয়েকে বলা হবে, আব্দুর রহমান, রহিমা, তুমি যে ছবি পৃথিবীর বুকে এঁকেছিলে এর ভিতরে তুমি এখন আত্মা প্রদান করো। আইয়ানফুখা ফি, তুমি যেটা তৈরি করেছো, যেটা সৃষ্টি করেছো, সেটার ভেতরে তুমি আত্মা প্রদান করো। ওয়ালাইসা বিনাফিক, কিন্তু তার পক্ষে তা কখনোই সম্ভব হবে না। যদি সেই মানুষ সেই প্রাণীর ভেতরে আত্মা প্রদান করতে না পারে, তার ফলাফল হবে জাহান্নাম। ফলাফল কোথায়? জাহান্নাম। যেহেতু আত্মা প্রদান করা আল্লাহর কাজ, কাজে কোনো মানুষ আত্মা প্রদান করতে পারবে না, তার জায়গার স্থান হবে জাহান্নাম। তাই আপনাকে আমি অনুরোধ করছি, কখনো ছবিকে সম্মান করবেন না, কখনো কোনো মূর্তিকে মূল্যায়ন করবেন না। আরো কথা মাথায় রাখা ভালো হবে যে যে বাড়িতে ছবি ও মূর্তি থাকে সেই বাড়িতে রহমত বরকতের ফেরেশতা প্রবেশ করে না। আরো কঠিন এবার, যেই বাড়িতে ছবি ও মূর্তি থাকবে সেই বাড়িতে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করবে না। সম্মানিত দিনী ভাই, যে বাড়িতে ছবি ও মূর্তি থাকবে সেই বাড়িতে আপনি প্রবেশ করতে পারবেন না। আপনি পাবেন না প্রবেশ করতে, আপনার ছেলে পারবে না, আপনার স্ত্রী পারবে না, আপনার কন্যা পারবে না, আপনার বংশ পারবে না সেই বাড়িতে প্রবেশ করতে যে বাড়িতে ছবি মূর্তি থাকবে। আব্দুল করিম সাহেব, আমরা প্রবেশ করি যে আপনি মানুষ হন এই জন্য প্রবেশ করেন, আপনি একজন অশিক্ষিত মানুষ এই জন্য প্রবেশ করেন, কই আমরা তো প্রবেশ করি না। যে বাড়িতে ছবি মূর্তি আমরা বাড়িতে প্রবেশ করতে দেখতে পাই সেই বাড়িতে, সেই ঘরে আমরা প্রবেশ করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করতে যাচ্ছেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা বালিশ ক্রয় করেছিলেন আল্লাহ নবীর জন্য। সেই বালিশের উপরে কিছু প্রাণীর ফটো ছিল, প্রাণীর। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, মা বালু হাদি নুমরুকা, এই বালিশটি কোথায় পেলে? তখন আল্লাহ নবীকে আয়েশা বলছেন, আল্লাহর নবী, এই বালিশটি আমি আপনার জন্য ক্রয় করেছি যেন আপনি আরাম করতে পারেন। আল্লাহ নবীর জন্য আরাম করার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে একটা বালিশ ক্রয় করেছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা শুনে রেখো, কিয়ামতের মাঠে সবথেকে যে কঠিন বেশি শাস্তি দেওয়া হবে তার ছবি মূর্তিকে সম্মানকারী ব্যক্তি। এদেরকে সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এদের মতো শাস্তি জিনাখোরকে দেওয়া হবে না, এদের মতো শাস্তি সুদখোরকে দেওয়া হবে না, এদের মতো শাস্তি পিতামাতার অবাধ্য চলাকারী পাপীকে দেওয়া হবে না, এদের মতো শাস্তি মদখোরকে দেওয়া হবে না। যত কঠিন শাস্তি ছবি মূর্তি সম্মানকারী ব্যক্তিকে দেওয়া হবে। বলেন এখন আপনি কি করবেন? খুব শখ করে আপনি আপনার ছেলের জন্য পায়খানা করবে, আপনার একটা ছোট বাচ্চা ছেলে 2 বছর বয়স, ওই ছেলেটা পায়খানা করবে যে পাত্রতে, সেই পাত্রটা হচ্ছে ঘোড়া ছাপা। খুব শখ করে আপনাদের রতুয়া বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। আপনার মেয়ের জন্য খুব শখ করে একটা পুতুল কিনে নিয়েছেন। পুতুল, এই যে আপনাদের মেলাতে আজকে পুতুল বিক্রি হচ্ছে, আজকেও মেলা বসেনি, আজকে বসেছে। কোন জালসাবাদ নাই মেলাতে, মেলা বসবে অজিব। তো ওই যে পুতুলটা কিনেছেন, এই পুতুল বাড়িতে আছে কেন? আপনি কি অমুসলিম? আপনি কি খ্রিস্টান? আপনি কি বৌদ্ধ? আপনি কি নাসারা? আপনি কি ইহুদি? দেখতে পাচ্ছেন না ইহুদিদের বাড়িতে ছবি মূর্তি থাকে, খ্রিস্টানদের বাড়িতে ছবি মূর্তি থাকে, নাসারাদের বাড়িতে ছবি মূর্তি থাকবে। আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, আমার বাড়িতে ছবি মূর্তি থাকবে মানে?
শখ করে আপনার স্ত্রী একটা খুব সুন্দর আয়না কিনে নিয়ে এসেছে, আয়না, ওই আয়নার উপরে ছাপা আছে ডলফিন মাছ, থাকে না? খুব শখ করে আপনার স্ত্রী নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে, আয়নাতে মুখ দেখবে এই জন্য, তো ওই আয়নার উপরে ছাপা আছে ডলফিন মাছ, উপরে ছাপা আছে প্রজাপতি, উপরে ছাপা আছে ময়ূর। ওই আয়নাকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে, 1 সেকেন্ড বাড়িতে থাকার সময় পাবে না, 1 সেকেন্ড থাকবে কেন? আব্দুল করিম সাহেব আমাদের বাড়িতে এখনো আছে, যে ওই যে প্রথমে বললাম আপনি মানুষ নয়, যে এই জন্য আছে। মানুষের পরিবারে অন্তত এই ছবি মূর্তি থাকতে পারে না। আপনার বাড়িতে যে ওয়ালে ওই ঘড়ি সাজিয়ে রাখা আছে, ঘড়ি, ওই ঘড়িটা হচ্ছে ময়ূর দিয়ে তৈরি। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? কেন আপনি পরিবর্তন হতে চাইছেন না? আপনি দেখতে পাচ্ছেন না আপনার জাতিকে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম বৌদ্ধ, তার নাম নাসারা। তারা আপনাদের মতো ভাইকে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে ফেলে দিচ্ছে। এই আপনার কারণেই আপনি তাদের জিনিসকে মূল্যায়ন করছেন, আপনি তাদের জিনিসকে সম্মান করছেন, এই জন্য আপনাকে তারা কাটছে। ওদের একটা বড় ষড়যন্ত্র, চক্রান্ত। যদি মুসলমানকে জাহান্নামে নিয়ে যেতে হয়, তাহলে এই ছবি মূর্তি তাদের ভেতরে প্রবেশ করাতে হবে, নইলে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। ওরা একটা চাল করে এই জমিনে নেমেছে, ওরা চাল করে মাঠে নেমেছে, যে ইহুদি মুসলমানকে যদি জাহান্নামে নামিয়ে নিতে হয়, মুসলমানকে যদি পদভ্রষ্ট করতে হয়, তাহলে সর্বপ্রথম তাদের ঈমানকে নষ্ট করতে হবে, আকীদাকে নষ্ট করতে হবে, তাহলে তারা জাহান্নামে যাবে। আর শয়তান তো আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে নেমেছে, আল্লাহ তোমার বান্দাকে দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যেতে পারে? ও তো ওয়াদা করে এসেছে সেদিন। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যত টাকায় দাম হোক না কেন, যতই প্রয়োজনীয় জিনিস হোক না কেন, ওই প্রয়োজনীয় জিনিসে যদি কোনো প্রাণীর ফটো থাকে, লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। এর নাম মুসলিম, এর নাম ইমানদার। এটাই হলো মুসলমানের বাচ্চা, এটাই হলো মুসলমানের ছেলে। যেই সব পরিবারে এখন পর্যন্ত ছবি মূর্তি আছে, যারা ভাঙতে পারে না, তারা কাপুরুষ, এরা কেউ মুসলিম নয়। এদেরকে আমরা তো অন্তত মুসলমান মনে করি না। যদি সে মুসলমান দাবি করে, তাহলে ছবি মূর্তিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। 1 সেকেন্ড থাকার সময় পাবে না, 1 সেকেন্ড। খুব শখ করে বিবাহের দিন, আজ থেকে 30 বছর আগে, আপনি আর আপনার স্ত্রী খুব শখ করে একটা ছবি তুলেছিলেন ক্যামেরাতে, ডিজিটাল ক্যামেরায়। ওই ফটো তোলার পরে অ্যালবামে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন। ওই ফটো এখনো পর্যন্ত শোকেসের ভিতরে ভরা আছে। ওই ছবিকে বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ আগে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা, তার আগে অন্য কোনো কাজ, তারপরে অন্য কোনো কাজ। যেই ফটো অ্যালবামে আপনার পিতার ছবি সাজিয়ে রেখেছে, আপনার বাপের মরণ আজকে 30 বছর, ওই বাপের ফটোকে পুড়িয়ে ছারখার করে দিতে হবে, না মুসলিম, এটাই আব্দুর রহমান, এটাই আব্দুর রহমানের পরিচয়। ওই বাপের ফটো বাড়িতে থাকবে কেন? বাপের ফটো যেগুলো প্রয়োজনীয় সেইগুলো ফটো থাকবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যে ফটোগুলো আছে, এগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেই প্রয়োজনীয় ফটো বাড়িতে থাকবে। ওই ছেলে সুসন্তান, যেই ছেলে বাপকে মাটি দিয়ে আসার পরে বাপের যত ছবি ছিল সব ছবিকে এক জায়গায় করে আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে পারলো, ওটাই হলো সুসন্তান। আর ওই ছেলে হলো কুসন্তান, যে ছেলে বাপকে মাটি দিয়ে আসার পরে বাপের ছবিকে বুকে করে নিয়ে কান্নাকাটি করে, হলো কুসন্তান। ও এখন শিক্ষা গ্রহণ করতে পারেনি। ওই ছবিকে জ্বালিয়ে দিতে হবে, ওই ছবিকে পুড়িয়ে দিতে হবে। ওই ছবিকে মূল্যায়ন করা যায় না। মুসলমান মূল্যায়ন করতে পারে না, খ্রিস্টান মূল্যায়ন করবে করুক, ইহুদি মূল্যায়ন করবে করুক, নাসারা মূল্যায়ন করবে করুক। আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি ওই ছবি মূর্তিকে সম্মান করতে পারি না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপের মূর্তিকে ভেঙে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপের মূর্তিকে ভেঙেছেন, অতএব আপনাকেও ভাঙতে হবে। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার পিতার যত ছবি মূর্তি আছে, আপনার মায়ের যত ছবি আছে, আপনার যে ভাইটা মারা গেছে আজকে 10 বছর আগে, ওই ভাইয়ের যত ছবি আপনার অ্যালবামে আছে, আপনার ফোনে আছে, সবকে ডিলিট করে ফেলে দিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে আমার? এই ফটো 1 সেকেন্ড থাকার সময় পাবে না, নইলে কিয়ামতের মাঠে আপনাকে বলবে, আব্দুর রহমান, আব্দুল করিম, এই যে ফটোটাকে তুমি অ্যালবামে সাজিয়ে রেখেছিলে, এর ভিতরে তুমি আত্মপ্রদান করো। সেদিন ঠেকায়েন, সেদিন আর কারো ক্ষমতা চলবে না। সেদিন একাচ্ছত্র মালিকানা হবে একমাত্র আল্লাহ তাআলার হাতে। সেদিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার, বলো আজ শক্তি কার, পাওয়ার কার। তখন সবাই একবার উত্তরে আল্লাহকে বলবেন, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। সেদিন কারো ক্ষমতা চলবে না।
আজকে ক্ষমতা দেখে তো বলতে পারেন, আব্দুল করিম বলছে বলুক না, ছবি বাড়িতেই থাকবে। ক্ষমতা দেখাচ্ছেন, দেখান না। আজকে দেখাতে পারবেন কেন? ওই যে শরীর রক্ত আছে, যে এখন যৌবন আছে, এই জন্য ক্ষমতা দেখাতে পারবেন। যেদিন ক্ষমতা থাকবে না, শরীর রক্ত থাকবে না, যেদিন সব ক্ষমতা চলে যাবে আল্লাহ তাআলার হাতে, সেদিন ঠেকায়, সেদিন ঠেকায়। আজকে আপনাকে আমি বোঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, এই ছবি মূর্তি বাড়িতে এক সেকেন্ড থাকবে না। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, পৃথিবীর মানুষ, তোমরা যারা আমাকে এবং আমার রাসূলকে কষ্ট দাও, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ যারা আমাকে এবং আমার নবীকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ তাআলা তাদেরকে ইহকালেও ক্ষতিগ্রস্ত করলাম, পরকালেও ক্ষতিগ্রস্ত করলাম। ইহকালেও তারা অপমানের মধ্যে থাকবে, পরকালে তারা জাহান্নামে যাবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আমি অপমানজনক শাস্তি তৈরি করে রাখলাম। কি বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয়, তাদের জন্য আমি কঠিন শাস্তি তৈরি করে রেখেছি। কঠিন শাস্তি, কি যে শাস্তি দিবেন আল্লাহ তাআলা আমি বলতে পারি না, তবে সব থেকে কম শাস্তি হলো আগুনের এক জোড়া জুতা। যে কম পাপ করবে তাকে এক জোড়া আগুনের জুতা দুই পায়ে পরিয়ে দেওয়া হবে। যেমন তাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, তখন তার মাথাতে যত মগজ থাকবে সব টকবক টকবক করে ফুটতে 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 চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বেরোতে থাকবে। এটা হলো সব থেকে কম শাস্তি। তাহলে সব থেকে কঠিন শাস্তি কি হবে তা আমি আপনাকে বুঝাতে অক্ষম। বুঝতে পেরেছেন কথা কি? সব থেকে কম শাস্তি কি? এক জোড়া আগুনের জুতো যেমনই পরিয়ে দেওয়া হবে কোন যুবক, কোন যুবতীকে, কোন পুরুষ, কোন নারীকে, তখনই তার মাথার মগজ টকবক টকবক করে ফুটতে ফুটতে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বেরোতে থাকবে, গলতে থাকবে। এটা সব থেকে কম শাস্তি। তো আল্লাহ বলছেন আমি তাকে সব থেকে কঠিন শাস্তি দেব যারা আমাকে এবং আমার নবীকে কষ্ট দেয়। সম্মানিত উপস্থিতি, আব্দুল করিম সাহেব, কিভাবে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া হয় একটু বুঝিয়ে বলেন। জি হ্যাঁ, বুঝিয়ে বলার জন্যই অত দূর থেকে এসেছি। ছবি ও মূর্তি তৈরি করলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, বিদআত করলে রাসূলকে কষ্ট দেওয়া হয়। ছবি মূর্তি হচ্ছে শিরকের উৎস, শিরক করলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, আর বিদআত করলে আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়। এই দুটির একটি যদি কোনো পাপ করে মানুষ, তাহলে সে জাহান্নামে যাবেই। এই দুটির একটা যদি কোনো পাপ করে মানুষ, তাহলে সে জাহান্নামে যাবেই। এই দুটির একটা যদি কোনো পাপ মানুষ করে, তাহলে সে জাহান্নামে যাবেই, অবশ্যই যাবে, নিশ্চয়ই যাবে। অবধারিত জাহান্নাম তাদের জন্য নিশ্চিত। আল্লাহ বলেছেন যখন যাবে তখন যাবেই, আল্লাহ নবী বলেছেন যখন যাবে তখন যাবেই। কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি সাইয়ান দাখালান নার, যারা শিরক করে মারা যাবে তারা জাহান্নামে যাবেই। যারা শিরক করে মারা যাবে তারা জাহান্নামে যাবেই। যারা শিরক করে মারা যাবে তারা জাহান্নামে যাবেই। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি সাইয়ান দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি শিরক না করে মারা যাবে সে জান্নাতে যাবেই যাবে। হাদিস বুখারী মুসলিম। যদি কোনো মানুষ শিরক করে না মারা যায় তাহলে সে জান্নাতে যাবে, সে যতই পাপ করুক না কেন। আর যদি কোনো মানুষ শিরক করে, বিন্দু মাত্র শিরক করে, তাহলে সে জাহান্নামে যাবেই যাবে, কথা আল্লাহ নবী বলেন। কাজেই আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়ে জান্নাত পেতে চেষ্টা করিয়েন না। আল্লাহ রাসূলকে কষ্ট দিয়ে তাহাজ্জুদ করে কোনো লাভ হবে না। আল্লাহ নবীকে কষ্ট দিয়ে তাহাজ্জুদের সালাত দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না। আল্লাহকে কষ্ট দিয়ে আপনি 5 ওয়াক্ত সালাত করে তার নবীকে রাজি করতে পারবেন না, আল্লাহকে রাজি করতে পারবেন না। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, যে কোনো মূল্যে আল্লাহকে মান্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানুষ সম্প্রদায়। আল্লাহ তাআলা যখনই আমানু বলে উদ্বোধন করেন, তখনই যত মানুষ ঈমানদার হয়েছে তাদের সকলকে বলেন উদ্দেশ্য করে। আর যখন ইয়া আইয়ুহান নাস বলেন আল্লাহ তাআলা, তখন সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন। এইখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, আতিউল্লাহ, তোমরা আমাকে মান্য করো,
ওয়া আতিউ রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর ইমানদার মানুষ আমাকে মান্য করো, আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আজকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যত আলোচনা শুনলেন সব আলোচনা ভুলে যান। এখন যে বাক্যটা বলতে চাচ্ছি এই বাক্যটা মাথাতে যেন থাকে, কেন এটাই জান্নাতের মাধ্যম, এটাই জাহান্নামের মাধ্যম। কিভাবে একটু দেখেন। তিনি বলছেন আমাকে মান্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর 3 নম্বরে তিনি বাক্যটা বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। আব্দুল করিম সাহেব, আমল বাতিল হয় কিভাবে একটু বলেন। এক, আল্লাহকে মানলে আমল টিকে যায়। 2, রাসূলের আনুগত্য করলে আমল টিকে যায়। আল্লাহকে যদি না মানেন তাহলে 3 নম্বর যে আমলের কথা বলেছেন আমলটা কেটে যাবে। রাসূলের আনুগত্য যদি না করেন তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা যে আমলের কথা বলেছেন এই আমলগুলো কেটে যাবে। আল্লাহকে মানবেন কিভাবে? একটু আগে আয়াত পেশ করেছিলাম, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। তো আল্লাহকে কষ্ট দিবেন না কিভাবে? শিরক না করলে আল্লাহ তাআলা কষ্ট দেওয়া হয় না। শিরক করেন আল্লাহ কষ্ট পাবে। বেদাত করবেন না, আল্লাহ রাসূলকে অপমান করবেন না। বেদাত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। কথা ক্লিয়ার হয় না মনে হয়? আপনারা বুঝতে পারছেন? শিরক করলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, আর বেদাত করলে কাকে কষ্ট দেওয়া হয়? আল্লাহ নবীকে। শিরক কি জিনিস? আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়ার নাম শিরক। আল্লাহর জায়গাতে কাউকে ডাকার নাম শিরক। আল্লাহ যা করতে পারে অন্য কোনো মানুষ করতে পারে এই ধারণা করা শিরক। আল্লাহ ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে। আপনার স্ত্রী যদি এখন ভাবে কোন যুবক, কোন পীর সাহেব, কোন মৌলভী সাহেব ছেলে মেয়ে দিতে পারে, তাহলে আপনার স্ত্রী শিরক করলো। আল্লাহর জায়গাতে যদি কাউকে বসিয়ে দেয় তার নাম হলো শিরক। তো এইগুলোর একটা যদি আপনি কিংবা আপনার স্ত্রী করেন তাহলে 3 নম্বরে যত আমল করেছেন সব আমল বাতিল, সব আমল বাতিল। যেদিন থেকে আল্লাহ তাআলা আপনার নেকি এবং পাপ লেখা শুরু করেছে, যেদিন থেকে, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ 2023 26শে ডিসেম্বর পর্যন্ত যত সৎ আমল করেছেন, যত ভালো আমল করেছেন, যত সৎকর্ম করেছেন, একটা যদি শিরক করেন তাহলে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত আমল বাতিল। এটাই কোরআন মাজিদের আয়াত। সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত সৎ আমল করেছেন সমস্ত সৎ আমল বাতিল। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যদি কোনো মানুষ বলে তুলসী গাছ ছিঁড়ে ফেলতে হয় না তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে গাভীকে লাথি মারতে হয় না তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তে হয় না তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে গাভীকে ঝাড়ু ঝাঁটা দিয়ে মারতে হয় না তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে চলতে হয় না তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে চালে হাঁটু পাড়া দিয়ে বসতে হয় না তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে মায়েরা কুলাতে চাল ঝাড়ছে, কুলা বুঝেন? কুলাতে চাল ঝাড়ছে, ওই সামনে কোনো যুবক কোনো যুবতীকে বসে থাকতে হয় না, যদি বসে থাকে তাহলে নাকি দান কম পড়বে। নাউজুবিল্লাহি মিন জালিক। বুঝতে পারেননি? ওর বিবাহ যখন হবে তখন দান কম পড়বে, মানে গিফট ওকে কম দেবে মানুষ। এরকম যদি কোনো মানুষ মন্তব্য করে তাহলে সে শিরক করলো। আপনার স্ত্রী সকালবেলা থালা বাসন মেজে নিয়ে ঘরের দিকে আসছিল, ঘরের দিকে আস্তে আস্তে আপনার স্ত্রীর হাত থেকে একটা প্লেট পড়ে গেছে, একটা গ্লাস পড়ে গেছে, তখন আপনার স্ত্রী বলছে আজকে বাড়িতে কুটুম আসবে গো। এই কথা যদি আপনার স্ত্রী বলে তাহলে আপনার স্ত্রী শিরক করলো। আপনার স্ত্রীর আপনি যদি মনে করেন রাতের বেলায় সহবাস করার পরে ফরজ গোসল না করে কোনো কাজকর্ম করতে পারবে না তাহলে সে শিরক করলো। ফরজ গোসল না করে পৃথিবীর সব কাজ করা যায়, ফরজ গোসল না করে পৃথিবীর সব কাজ করা যায়, ফরজ গোসল না করে পৃথিবীর সমস্ত কাজ করা যায়। যায় না শুধু কোরআন তেলাওয়াত করা, যায় না শুধু সালাত আদায় করা, যায় না শুধু কোরআন তেলাওয়াত করা, যায় না শুধু সালাত আদায় করা। ফরজ গোসল না করে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ফরজ গোসল না করে আপনি সালাত আদায় করতে পারবেন না। এই ব্যতীত যত পৃথিবীতে কাজকর্ম আছে সবই করতে পারবেন। ভাত দিতে পারবেন আপনার স্বামীকে, ঝাড়ু দিতে পারবেন, গাছ থেকে ফল ছিঁড়তে পারবেন। আপনার শাশুড়ি আজ থেকে 30 বছর আগে বলেছেন রহিমা তুই যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবি ততক্ষণ পর্যন্ত মরিচের গাছে হাত দিবি না।
যদি মরিচের গাছে হাত দিস তাহলে এই মরিচের গাছটুকু অভিশাপ করবে, অতএব তুই গোসল করার পরেই মরিচের গাছে হাত দিবি। রহিমা, যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবি ততক্ষণ পর্যন্ত তুই কোনো থালা বাসনে হাত দিবি না। যদি থালা বাসনে ফরজ গোসল না করে হাত দিস তাহলে থালা বাসন তোকে অভিশাপ করবে। এই দেখুন আপনার শাশুড়ির নীতি, এই দেখুন আপনার মায়ের আকীদা, এই দেখুন আপনার স্ত্রীর আকীদা। এই আকীদা বাতিল, এই আকীদা বাতিল, এই আকীদা বাতিল। এরকম কোন মানুষ যদি একটা কাজকর্ম করে, 3 নম্বর আল্লাহ তাআলা যত আমলের কথা বলেছেন সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বাতিল। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ বলে ড্রাইভার ভালো তাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো না, তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে ডাক্তার ভালো তাই রোগীটা বেঁচে গেল, তাহলে সে শিরক করলো। যদি কোনো মানুষ বলে নৌকার মাঝি ভালো তাই নৌকাটা ডুবলো না, তাহলে সে শিরক করলো। এরকম হাজারো কাজকর্ম আছে, এরকম একটা কাজকর্ম যদি কোনো মানুষ করে বা বলে, তাহলে তার 3 নম্বর যত সৎ আমল আছে সমস্ত সৎ আমল আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। তাহলে আজকে থেকে এই কুসংস্কার আর মাথাতে থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2, ওয়াতিউ রাসূলা, রাসূলের আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে আমল টিকে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না টিকলে আমল সমস্ত বাতিল। আব্দুল করিম সাহেব, আল্লাহ রাসূলের আনুগত্য কিভাবে করা যায় একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। জি হ্যাঁ, আল্লাহ রাসূলের আনুগত্য করা যায় বেদাত থেকে বিরত থাকলে, বেদাত থেকে বিরত থাকলে। একটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধু আবা ব্যতীত। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবা। আল্লাহ নবীকে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আবা কে? বুঝতে পারলাম না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আতানি ফাতাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মেনে নিল সে ব্যক্তি জান্নাতে গেল, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতে গেল, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমাকে অনুসরণ করবে না সেই হলো আবা, সেই জাহান্নামে যাবে। বুখারী মুসলিম। এই হাদিসকে পেশ করলাম এই কারণে যে আল্লাহ বললেন আমার রাসূলের আনুগত্য করো, আল্লাহ রাসূল বলছেন আমার আনুগত্য না করলে জাহান্নাম যেতে হবে। আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য না করলে তোমার আমল বাতিল, তোমার আমল বাতিল। রাসূলের আনুগত্য করা যায় বেদাত থেকে বিরত থাকলে, রাসূলের আনুগত্য করা যায় বেদাত থেকে বিরত থাকলে। বেদাত কি জিনিস? আল্লাহ রাসূল যেটা করেনি, সাহাবায়ে কেরামগণ যেটা করেনি, আল্লাহ রাসূল করতে যা আদেশ করেনি সেটার করার নামই বেদাত, সেটাই করার নামই বেদাত। ওই যে আপনি শখ করে একটা হুজুর ভাড়া করেছেন, আপনার আব্বার মরা হলো আজকে 15 বছর। কত বছর? আপনার আব্বার আজকে মৃত্যুর বয়স হলো 15 বছর। আপনার আব্বা মরে গিয়ে ওই কবরের উপরে নিম গাছ, তেঁতুল গাছ, আম গাছ, জাম গাছ সব গাছ বেরিয়ে গেছে, ওই গাছ বেরিয়ে গেছে। তখন আপনারা হুজুরকে গিয়ে বলছেন হুজুর আমার বাপের মরা হলো আজকে 15 বছর, তো হুজুর চলেন তো আমার আব্বার জন্য একটু দোয়া করে দেবেন, এনেন 500 টাকা পকেটে রাখেন, আমার আব্বার জন্য দোয়া করে দেবেন। তখন তো হুজুর বলছে চলো আজ 500 টাকা বেশি তোমার বাপকে জান্নাতে ভরে দিয়ে চলে আসবো দোয়া করে। হুজুর তোর বেদাত সেটা কিছু বোঝে না, 500 টাকা পেলে তো পকেট গরম হয়ে গেছে, এখন তোমার আব্বার কবর দেখে দাও, চলো তোমার আব্বাকে আজকে জান্নাতে ভরে দিয়ে আসবো। তো ছেলে বলছে ওই যে নিম গাছটা বেরিয়ে আছে হুজুর, ওটাই আমার আব্বার কবর, ওটাই। তখন হুজুর বলছে এসো আমার সাথে, ছেলেটাও গেল। হুজুর তখন দোয়া করতে 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 এক পর্যায়ে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে রহমতের চাদর দিয়ে রেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কথা বুঝেন? আবার বুঝেন, যে ছেলেটা 500 টাকা দিয়েছে ওই ছেলেটা কার জন্য দোয়া করতে বলেছে? ওর বাপের জন্য। তো হুজুর কবরের কাছে গিয়ে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেইভাবে দেখো যেমন আমার পিতামাতা আমাকে দেখেছিল। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে ওই ছেলেটা বলছে আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও, আল্লাহুম্মা আমিন। বেটা 500 টাকা তো তুই দিয়েছিস, তো তোর হুজুর তোর বাপের জন্য যে দোয়া করলো রে, হুজুরের মাথাতে গোবর আছে, ছেলেটার মাথাতে তো আছেই। বুঝেননি কথা? 500 টাকা দিলাম আমি, তো আমার বাপের জন্য দোয়া করবেন, আপনি কেন আপনার বাপ মায়ের জন্য দোয়া করলেন?
আরে আরবি বাক্য যদি নাই জানি বাপের কবরের কাছে কিছু বলতে পারবো, আল্লাহ আমার বাপ মা সাধারণ মানুষ ছিল, আল্লাহ তুমি আমার বাপ মাকে জান্নাতে দিও। আমার বাপ মা পাপ করতেই পারে, মানুষ হিসেবে পাপ হতেই পারে, আল্লাহ অতএব তুমি আমার পিতা মাতাকে জান্নাতবাসী করিও। তুমি যদি এইটুকু বাক্য শুধু যদি বাংলাতে গিয়ে তোমার বাপের কবরের কাছে বলতে বলতে দুই চোখ দিয়ে পানি একবার বের করতে পারো, তোমার বাপের কবরে যে মাপ হবেই, তোমার বাপের কবরে যে মাপ হবেই, তোমার বাপের কবরে যে মাপ হবেই। আর তোমার হুজুর যদি কান্না করতে 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 যদি সমস্ত দাড়ি মুচকে ভিজিয়ে একবারে পানি টপ 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 করে যদি করতে থাকে, তাও তার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। বলো তুমি তোমার বাপের জন্য দোয়া করার জন্য ভাড়া করলে কেন হুজুর? এটাই হলো বেদাত। কবরের পাশে আজান দেওয়া বেদাত, সভা সমিতির উপর হাত তুলে মুনাজাত করা বেদাত, রাসূলকে এরকম কাজ করলে অপমান করা হয়, জানাজার সালাতের পর একত্রিত হাত তুলে মুনাজাত করা বেদাত। কিছুদিন আগে দোয়া হচ্ছিল গোরস্থানে, এখন দোয়া হয় জানাজার স্থানে। কিছুদিন আগে দোয়া হচ্ছিল গোরস্থানে, এখন দোয়া হচ্ছে জানাজার স্থানে। হুজুরের নীতি কত ভালো দেখবেন। হুজুর বলছে যার পিতা মারা গেছে তার ছেলেকে বলছে, আব্দুর রহমান, মানুষ মাটি দেওয়ার পর কিন্তু একটাও পাবি না, সব মানুষ মাটি দেওয়ার সাথে সাথে চলে যাবে। তো এক কাজ কর, যখনই সালাম ফেরা হবে জানাজার সালাতের, তখনই দোয়া করার জন্য আবেদন কর। যদি তুই তখন দোয়া করতে বলিস তাহলে সব মানুষগুলোকে পাবি একসাথে, মানে একটা লোক তার হটবে না তখন। ওর নীতি কিন্তু ঠিক আছে, ওর বুদ্ধি যুক্তি ঠিক আছে যে লোক সবারই দোয়া পাবে। তোর বাপ 30 বছর বয়স, 40 বছর বয়স, একদিন সালাত আদায় করেনি, জান্নাত ভরতে যাও দোয়া করে? ভুল হিসাব, একেবারে ভুল। আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে শিরক করলো, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে শিরক করলো। কি দিয়ে আপনাকে আমি বুঝাই বলুন? কি দিয়ে আপনাকে আমি বোঝাবো? আপনাকে বোঝাতে অক্ষম। এরকম একটা কাজ কর্ম করলে 3 নম্বরে যত সৎ আমল করেছিলেন সবই বাতিল, সবই বাতিল। আপনাদের পাশে হাফেজিয়া মাদ্রাসা আছে, হাফেজিয়া মাদ্রাসা। আপনার ছেলে শখ করে রতুয়াতে একটা দোকান দিয়েছে, কাপড়ের দোকান, খুব শখ করে, তার 10 বছর 20 বছর থেকে শখ যে আমি একটা কাপড় দোকান দিব, তো 3টা হাফেজ ছাত্রকে নিয়ে আসবো, এসে আমার দোকান উদ্বোধন করাবো। আপনার আব্বারও শখ, আপনারও শখ, তো আপনি তাই করেছেন। 3টা ছাত্রকে হাফেজিয়া মাদ্রাসা থেকে 3টা ছাত্র ভাড়া করে নিয়ে এসেছেন। ওই ছাত্র 3 জনকে বললেন, ভাই হাফেজ সাহেব, এটা আমার দোকান, আপনি একটু বরকতের দোয়া করে দেন আর কোরআন তেলাওয়াত করে দেন। হুজুর তো ওই হাফেজও তো বোকা, ও তো জানে না কোরআন মাজিদের ভিতরে কি আছে, ও তো পড়েনি, ও শুধু কানার মতো মুখস্থ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। ও তো এই আয়াতের বাংলা করেনি, ও তো নিজের ভাষাতে বুঝতে চায়নি। এই জন্য সে হুজুরের কাছে গিয়ে ওই দোকানে গিয়ে দোয়া করে চলে এলো, কোরআন মাজিদ তেলাওয়াত করে চলে এলো। ওই ছেলেরও আমল বাতিল। এই যে লোকটা আমল করালো, যে বাড়িতে দোকানে কোরআন মাজিদ পড়ালো, তারও আমল বাতিল। ঠেকায়নি সেদিন কিয়ামতের মাঠে। বাড়ি তৈরি করছে, নতুন তো বাড়ি তৈরি করবেন, তো বাড়ি তৈরি করার সময় একটা বাঁশ পুঁতে দিয়ে সেই বাঁশের আগালে ঝাড়ু ঝাঁটা বাঁধার কি প্রয়োজন গো? এটাই হলো শিরক। আপনার স্ত্রী শখ করে একটা ওই পেঁপে গাছ লাগিয়েছে, পেঁপে গাছ, পিপিয়ার গাছ, বুঝছেন তো? পিপিয়ার গাছ লাগিয়েছে, তো পিপিয়ার গাছটাতে 3 মাস লাগা হয়ে যাচ্ছে, তো পিঁপে ধরছে না। তখন পাশে বাড়ি থেকে একটা মেয়ে এসে বলেছে, জুতা বাঁধ, কালকে পিঁপে ধরবে। আপনার স্ত্রী জুতা বেঁধেছে, বলেন আপনার স্ত্রী আকীদা কোথায়? ড্রাইভার ভাই আছেন কেউ এখানে? গাড়ি চালান কেউ আছেন? তো আপনারা সামনে থেকে জুতা বাঁধেন কেন গো? গাড়ির পিছনে। ওই যে হুজুর বলেছে, আব্দুল করিম সাহেব, হুজুর বলেছে চামড়ার জুতা যদি বাঁধো তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এ কি যেমন তেমন কথা? চামড়ার জুতা বাঁধলে নাকি অ্যাক্সিডেন্ট হবে নাকি? যেমন তেমন কথা। হুজুর 13 বছর মাদ্রাসা পড়ে কি উন্নতি করলো জাতির? কি করলো? ও বলছে জুতা বাঁধলে অ্যাক্সিডেন্ট হবে না, কেউ বলছে তাবিজ বাঁধলে পুত্র সন্তান হবে, কেউ বলছে হাতে ধাগা বাঁধলে মেয়ে সন্তান হবে। দুনিয়াকে একেবারে জাহেলিয়াতে পরিপূর্ণ, একেবারে জাহেলিয়াতে পরিপূর্ণ, একেবারে পুরোই জাহেলিয়াত, একেবারে জাহেলিয়াত সম্পূর্ণ ঢুকে গেছে আমাদের সমাজে। এই জাহেলিয়াত নীতিকে বাতিল করতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে অনুরোধ করছি, 3 নম্বরে যদি আমলকে টিকাতে চান, এই 2টা বাক্যকে যে কোনো মূল্যে টিকাতে হবে, যে কোনো মূল্যে,
যে কোনো মূল্যে জান চলে যাক, প্রাণ চলে যাক, তবু শিরক করব না, বেদাত করব না, শিরক করব না, বেদাত করব না, শিরক করব না, বেদাত করব না। তাহলে 3 নম্বর আমলগুলো টিকবে। আর যদি একটা, এই দুটার একটা যদি করি, তাহলে 3 নম্বর সমস্ত আমল বাতিল। বুঝা গেছে কথা? তাহলে আজ থেকে ইনশাআল্লাহ শিরক আর বেদাত করব না ইনশাআল্লাহ। অনেক শিরক বেদাত বলতে শুরু করলে একবার রাত্রি শেষ হয়ে যাবে, তবু মনে শেষ হবে না। যাই হোক, আবার আমরা এই জায়গাতে আসবো, তার আগে জোরে আরো কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, যেই বাড়িতে কুকুর কিংবা কোন প্রাণীর ফটো থাকে, সেই বাড়িতে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারী মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বাড়িতে ছবি কিংবা কুকুর থাকে, সেই বাড়িতে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। একটু যুবক ভাই, আপনি আমার দিকে তাকান, আপনার সাথে আমার কথা। আপনার স্ত্রী শোক এসে এখন পর্যন্ত খুব শখের একটা চীনা মাটির ওই টিয়া পাখি আছে, নেই? এখনো আছে। ওই চীনা মাটিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। আপনার আব্বু শখ করে বাড়ি তৈরি করেছে, পুট্টি বসিয়ে, মার্বেল বসিয়ে, ওই মার্বেলের উপরে প্রজাপতি ছাপা আছে, ডলফিন মাছ ছাপা আছে, ওই মার্বেলের উপরে অন্যান্য প্রাণীর ফটো আছে। এই মার্বেলকে হাতু নিয়ে টুকরা টুকরা করে ভেঙে চৌচির করে দিতে হবে, এর নাম মুসলিম। নইলে ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এই ছেলে, তুমি গ্রামে একটা ওই ব্যাং ভার বেচতে এসেছিল, ব্যাং ভার বুঝেন? ব্যাং ভার, ওই ব্যাং ভারটা বাবা মাছের ছাপা, ব্যাং ভারটা শুকরের ছাপা। আশ্চর্য মানুষ, মাছ নিছিল এখন শুকরও নিচ্ছে। হ্যাঁ, আশ্চর্য, পৃথিবীর আশ্চর্য মানুষ। আরে এমনিতেই তো হারামে এইগুলো, মাছের ফটো কেন, মাছের ব্যাং ভার কেন, শুকরের ব্যাং ভার কেন? ব্যাং ভার বুঝেন কিনা? হ্যাঁ দিচ্ছেন এমনি। ওই ব্যাং ভারটা শুকরের। আপনার ছেলের জন্য শখ করে একটা ছোট চেয়ার নিয়ে এসেছেন, আপনার ছেলের বয়স 5 বছর, ওই এই জায়গাতে দেখবেন একটা শুকর ছাপা আছে, শুকর থাকে না? আমার কথা কি ভুল হচ্ছে? এই বাড়িতে যদি একটা কোন রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। ওই বাড়িতে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করবে না, ওই বাড়িতে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করবে না, ওই বাড়িতে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করবে না যেই বাড়িতে ছবি মূর্তি থাকে, যেই বাড়িতে কুকুর থাকে। আর একটা আপনার সাথে কথা, আপনার ছেলে শখ করে কুকুর কিনে নিয়েছে কলকাতা থেকে 20,000 টাকা দিয়ে, বাড়ি তৈরি করেছে, মার্বেল বসছে খুব সুন্দর করে, দরজার সামনে তখন একটা কুকুর রাখতে হবে, না তো বাড়ি মানাবে না। কুকুরটাই বাড়ির মানান। গেটের সামনে একটা কুকুর না থাকলে মানাবে না। বিলাতি কুকুর, সাদা চামড়ার কুকুর, সাদা চুলের কুকুর না থাকলে এখন মানাবে না। তাই আপনার ছেলে শখ করে কলকাতা বাজার থেকে 20,000 30,000 টাকা দিয়ে একটা কুকুর নিয়ে এসেছে কিনে। একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ বিনা প্রয়োজনে ক্ষেত খামার পাহারাদার ছাড়া, বাড়ি পাহারাদার ছাড়া, পশু পাহারাদার ছাড়া, এই ব্যতীত যদি কোনো মানুষ কুকুর পালন করে, কুকুর পোষে, তাহলে তার প্রতিদিন তার নেক আমল থেকে 2 কিরাত করে নেকি আল্লাহ তাআলা কেটে নেবেন। কয় কিরাত করে নেকি? 2 কিরাত। 1 কিরাত সমান উহুদ পাহাড় সমান। 1 কিরাত সমান 1 উহুদ পাহাড়, 2 কিরাত সমান 2 উহুদ পাহাড়। আপনার নেকি নেই এত মনে হয়। যদি জানাজার সালাত আদায় করেন তো 1 কিরাত নেকি পাবেন, মানে 1 উহুদ পাহাড় পেলেন। যদি মাটি দেওয়ার কাফন দাফন করা শেষ পর্যন্ত থাকেন, তাহলে 2 কিরাত পেলেন, মানে 2 উহুদ পাহাড়। তো এই 2 উহুদ পাহাড় নেকি সঙ্গে সঙ্গে চলে যাবে যদি কুকুর পুষেন আপনি, যদি বিনা প্রয়োজনে। বাড়িতে কুকুর আছে কেন? এই কুকুরকে যে কোনো মূল্যে ফেলে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে বাড়ি থেকে। এ বাড়িতে থাকার সুযোগ পাবে না, অন্তত মুসলমানের পরিবারে তো থাকার সুযোগ পাবে না। আপনার ছেলে কলকাতা থেকে পিএইচডি করে এসেছে, পিএইচডি ডক্টরেট কোর্স পাস করে এসেছে, কিংবা ডাক্তার হয়ে এসেছে। তো বিবাহ করার পর আপনার ছেলেকে পাঠিয়ে দিয়েছেন কলকাতা। একটু পরে 4 চাকা থেকে নামছে আপনার ছেলের সাথে আপনার স্ত্রী, আর একটা পিছন থেকে কুকুর নামছে, কুকুর।
বলেন আপনার ছেলে কি শিক্ষা পেল এতদিন ধরে? কিসের জন্য তাকে ডাক্তারি শিখালেন? কিসের জন্য তাকে পিএইচডি করালেন? কিসের জন্য তাকে ডক্টর কোর্স পাস করালেন? কিসের জন্য তাকে এমএ পাস করালেন? কি শিখালেন তাকে? আল্লাহ নবী বলছেন ওই বাড়িতে ছবি মূর্তি, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না, ওই বাড়িতে রহমতের ফেরেশতা যাবে না, ওই বাড়িতে বরকতের ফেরেশতা যাবে না। যে বাড়িতে ছবি থাকে, যে বাড়িতে কুকুর থাকে, যে বাড়িতে কোনো প্রাণীর ফটো থাকে, ওই বাড়িতে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সম্মানিত তিনি ভাই, যে কোনো মূল্যে নীতিকে পরিবর্তন করতে হবে। তবে হ্যাঁ, আপনি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর পুষতে পারেন জমি পাহারা দেওয়ার জন্য, ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য, পশু প্রাণী পাহারা দেওয়ার জন্য। প্রশিক্ষণ প্রাপ্ত কালবুল মুআল্লিম, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনি পুষতে পারেন। তাও এই কুকুর বাড়িতে থাকা চলবে না। এই কুকুর কোথায় রাখতে হবে? ক্ষেত খামারে, বাড়ির পাশে। এই কুকুর বাড়িতে থাকবে না। এই কুকুর যদি বাড়িতে থাকে আর ফেরেশতা প্রবেশ করবে না। বুঝা গেছে? বুখারী মুসলিম। প্রতিদিন 2 কিরাত করে নেকি কমে যাবে, যেমন তেমন কথা নয়। আপনাকে আমি বোঝাতে চাইছি কুকুর অপ্রয়োজনে পুষবেন না। কখনোই কুকুর পুষবেন না আপনি। কুকুরকে ফেলে দিতে হবে, এই কুকুর বাড়িতে থাকতে পাবে না। সম্মানিত তিনি ভাই, আরেকটা জরুরি কথা আপনাকে আমি বলতে চাইছি, সেটা হচ্ছে এই, আপনি আবার এটা মনে করিয়েন না যে কোন প্রাণীর ফটো থাকলে তো ফেরেশতা প্রবেশ করবে না। কোন প্রাণীর ফটো থাকলে ফেরেশতা প্রবেশ করবে না। তো আমি যখন মারা যাব কিংবা মৃত্যুর যখন বয়স হবে, ওই ঘরে একটা ফটো রেখে দেবো, তাহলে ফেরেশতা প্রবেশ করবে না? হ্যাঁ, এটা ভাবছেন কি অন্তরে? যে আমার আব্বার তো বয়স অনেক হয়েছে, আজকে 70 বছর বয়স, তো মারা যাবে, তখন যদি একটা ফটো রেখে দিত। আল্লাহ নবী আব্দুল করিম তো বলেছে, আল্লাহ নবীও তো বলেছে যে যেই বাড়িতে ছবি মূর্তি থাকে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। তো আজাজিল কি রহমতের ফেরেশতা? হ্যাঁ, যে উনি কি বরকতের ফেরেশতা? ওর অন্তরে মায়াই নেই। এমনিতে যাবে, আপনার ভেতর থেকে আত্মাকে কবজ করে নিয়ে পালিয়ে আসবে। আপনার বাড়িতে ছবি থাকলেও সে যাবে, মূর্তি থাকলেও সে যাবে। সারা পৃথিবীর ছবি যদি আপনার বাড়িতে সেদিন ভরে দেন তবুও যাবে, ও জান খোঁজ করবেই। কাজেই এই নীতি যেন আপনার ভেতরে না থাকে, নীতি বর্জন করতে হবে। এরপরের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না সাদ্দান নাসি আজাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাফফিরুন। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে যেই ব্যক্তি ছবিকে সম্মান করে, যে ব্যক্তি মূর্তিকে সম্মান করে, যে ব্যক্তি ছবিকে মূল্যায়ন করে, যে ব্যক্তি মূর্তিকে মূল্যায়ন করে, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আরেকটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাদিস সূরা ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এদের মতো কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হবে না। এদের মতো কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হবে না। এদের মতো কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হবে না। কাকে দেওয়া হবে? যারা ছবি তৈরি করে, যারা ছবিকে সম্মান করে, যারা মূর্তি তৈরি করে, যারা মূর্তিকে সম্মান করে, যারা ছবির পূজা করে, যারা মূর্তির পূজা করে, এদেরকে সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এবং বলা হবে ইউকালু লাহুম আহইউন, এই মানুষ, যেই ছবি তুমি পৃথিবীর বুকে তৈরি করেছিলে, মা খলাকতুম, যা তুমি সৃষ্টি করেছিলে, আহইউন, এখন তুমি এর ভেতরে আত্মা প্রদান করো। বুখারীর হাদিস। আপনার ছেলে যদি একটা গরু তৈরি করে, আপনার মেয়ে যদি একটা শ্রীগাল তৈরি করে, আপনার মেয়ে যদি একটা ছোট পাখি তৈরি করে, এই পাখির ভেতরে আত্মা প্রদান করতে পারবে আপনার মেয়ে? পারবে না। যেমন আপনার মেয়ে জাহান্নামে যাবে, তেমন ওই ছেলে আত্মা প্রদান করতে পারবে না। যেমন ওই ছেলে জাহান্নামে যাবে, তেমন যে ছেলে মূর্তি তৈরি করেছে ওই ছেলে মূর্তির ভেতরে আত্মা প্রদান করতে পারবে না, যেমন সে ব্যক্তি জাহান্নামে যাবে তেমন। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, ছবিকে মূল্যায়ন করলে শিরক হয়, মূর্তিকে মূল্যায়ন করলে শিরক হয়, বাড়িতে ছবি থাকলে শিরক হয়। একটু জালসার ময়দানে এসেছিলেন, মেলা বসেছিল, একটা লোক অনেক বই পুস্তক বিক্রয় করছিলেন, অনেক বই বিক্রয় করছিলেন। ওই বইয়ের মাঝে একটা ফটো ছিল, সেই ফটোতে ছাপা ছিল কোরআন মাজিদ। দুই সাইডে দুটো কবুতর ছিল, মধ্যে একটা ছেলে ছিল, খুব সুন্দর ফটফটে সাদা ধবধবে একটা ছেলে, মাথাতে এভাবে সাদা টুপি দিয়েছিল, এখানে একটা তাবিজ ছিল। ওই ফটো কার কার বাড়িতে আছে? কারো বাড়িতে নেই? মাশাআল্লাহ। এই ফটো থাকলেও শিরক হবে।
এই ফটোকে মূল্যায়ন করলে শিরক হবে? ওটাও মানুষের ফটো, ওর কবুতরের ভেতরে আত্মা আছে, ওই মানুষের ভেতরে আত্মা আছে, এই ছবি থাকলে শিরক হয়। এই ছবিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে, এটাই হলো প্রকৃত মুসলমান। যতই কোটি টাকা দামের ফটো হোক না কেন, আপনার স্ত্রী, আপনি যদি লন্ডনে, আমেরিকা, ইউরোপ, সাউথ আফ্রিকা, দুবাই থেকে যদি একটা সোনার হরিণ কিনে নিয়ে আসেন, তবু এই সোনার হরিণকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে, এটাই মুসলমানের আকীদা, এটাই মুসলমানের নীতি। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, কখনো ছবিকে আপনি মূল্যায়ন করবেন না একটু। আবার আপনাকে দেখাচ্ছি শাস্তি কত কঠিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান ওয়া উজ্জিবা ওয়া কুল্লিফা, যে ব্যক্তি একটি মাত্র ছবি তৈরি করবে, একটি, বেশি নয়, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি একটি মাত্র ছবি তৈরি করবে, উজ্জিবা, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, ওয়াকুল্লিফা ইয়ানফুকা ফিহা, এবং ওই ছবির ভিতরে আত্মা প্রদান করতে বলবে, ওয়ালাইসা বিনাফিক, কিন্তু তার পক্ষে তা কখনোই সম্ভব হবে না। ওই ব্যক্তি কখনোই সেই ছবির ভিতরে আত্মা প্রদান করতে পারবে না। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, ছবি তৈরি করবেন না। এরপর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াকুন ইয়াতরুক ফি বাইতিহি সাইয়ান ফিহি তাসালিবু ইল্লা নাকাদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাড়িতে প্রবেশ করতেন না যেই বাড়িতে ছবি ও মূর্তি থাকতেন। একটু আমার দিকে তাকান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাড়িতে প্রবেশ করতেন না যেই বাড়িতে ছবি ও মূর্তি থাকতেন। আল্লাহ নবী ওই বাড়িতে প্রবেশ করতেন না যে বাড়িতে ছবি মূর্তি থাকতেন। আপনি সেই বাড়িতে ছবিকে সম্মান করেন মানে, সেই বাড়িতে ছবিকে নিয়ে আপনি মূল্যায়ন করেন মানে, সেই বাড়িতে আপনি ছবিকে মূল্যায়ন করেন কি হিসাবে? মাইকম্যান সাহেব, পর্দা পিছনে দেখা যাচ্ছে না, আপনি একটু আসুন, ঠিক করার চেষ্টা করুন। মা বোনেরা দেখতে পাচ্ছেন না ফটোতে, পর্দায় দেখতে পাচ্ছেন, আপনি যেখানে থাকুন না কেন আসুন, তাড়াতাড়ি এসে আপনি এটা ঠিক করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাড়িতে প্রবেশ করতেন না যে বাড়িতে ছবি ও মূর্তি থাকতেন। আরেকটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সফর থেকে আসছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কদ সাতারতুল্লি আলা সাওয়াতিনি ফিমা তামাসিলু, আল্লাহ রাসূল সফর থেকে আসলেন, এমত অবস্থায় আমার বাড়ির জানালার পাশে, জানালাতে পর্দা হিসেবে আমি একটা পর্দা রেখেছিলাম, সেই পর্দাতে কোন প্রাণীর ফটো ছিল। সেটা গরুর ফটো হতে পারে, সেটা কুকুরের হতে পারে, সেটা প্রজাপতির হতে পারে, হরিণের হতে পারে, ভালুকের হতে পারে, ঘোড়ার হতে পারে, যে কোনো প্রাণীর ফটো হোক না কেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সফর থেকে আমার বাড়িতে প্রবেশ করলেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন, দরজাতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ওই পর্দা থেকে আল্লাহ রাসূলের চোখ পড়লো। যেমনই আল্লাহ রাসূলের চোখ পড়া, আল্লাহ রাসূল বলছেন, ফালাম্মা রাহু, তিনি যখন দেখলেন, হাতাকাহু, সেই পর্দাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন, এবং আয়েশাকে বলছেন, আয়েশা, ইন্না সাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, যারা ছবি মূর্তিকে মূল্যায়ন করে আয়েশা, তাদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। আপনাকে আমি বোঝাতে পারি না, আল্লাহ নবী ওই বাড়িতে প্রবেশ করতেন না যে বাড়িতে ছবি মূর্তি থাকতো। আল্লাহ নবী ওই ঘরে প্রবেশ করতেন না যে বাড়িতে ছবি মূর্তি থাকতো। আল্লাহ নবী ওই বাড়িতে প্রবেশ করতেন না যে বাড়িতে ছবি মূর্তি থাকতো। আপনি, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার নাতি, আপনার পোতা, আপনার নাতনি, আপনার পত্নী দিন রাত ওই বাড়িতে প্রবেশ করেন, দিন রাত ওই বাড়িতে বসবাস করেন। যে বাড়িতে প্রজাপতি আছে, যে বাড়িতে বাঘ ভাল্লুকের ফটো আছে, যে বাড়িতে টিয়া পাখির ফটোকে সম্মান করে সাজিয়ে রাখা আছে, ওই বাড়িতে দিন রাত প্রবেশ করেন। কই একবার বলতে পারলেন না? কই একবার নিষেধ করতে পারলেন না? কই আপনি তো পুরুষ, আপনি তো মানুষ, আপনি তো পিতা, আপনি ছেলেকে বলতে পারলেন না, আব্দুর রহমান এই ছবি ছিঁড়ে ফেলো বেটা, আব্দুর রহমান এই ছবি ছিঁড়ে ফেলো বেটা, আব্দুর রহমান এই ছবি ছিঁড়ে ফেলো বেটা। শুনে রাখো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহ নবী ওই ঘরে প্রবেশ করতেন না যে ঘরে ফটো থাকতো, আল্লাহ নবী ওই ঘরে প্রবেশ করতেন না যে ঘরে ছবি থাকতো। অতএব আব্দুর রহমান, তুমি এগুলোকে লাথি মেরে পানিতে ভাসিয়ে দাও, এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। বলতে পারলেন না কেন? বিবাহ করলে পিতা হওয়া যায় না, জন্ম দিতে পারলে পিতা হওয়া যায় না, ক্ষমতার নাম পিতা। বিবাহ করলে পিতা হওয়া যায় না, ক্ষমতার নাম পিতা। শুধু সিদ্ধারিতে ক্ষমতা, যৌন ক্ষমতা থাকার নামই ক্ষমতা নয়।
হাতে লাখ লাখ কোটি কোটি টাকা থাকার নাম শুধু ক্ষমতা নয়। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাদ ফালিয়াতাজাওয়াজ। পৃথিবীর মানুষ, পৃথিবীর যুবক, তোমরা বিবাহ করো যদি তোমাদের সামর্থ্য থাকে। পৃথিবীর মানুষ, পৃথিবীর যুবক, তোমরা বিবাহ করো যদি তোমাদের সামর্থ্য থাকে। যদি সামর্থ্য না থাকে তো বিবাহ করো না। যদি সামর্থ্য না থাকে তো বিবাহ করো না। যদি সামর্থ্য না থাকে তো বিবাহ করো না। আব্দুল করিম সাহেব, আমার তো ক্ষমতা আছে, আমার তো অনেক টাকা আছে, আমার যৌন ক্ষমতা আছে, আমি কি বিবাহ করতে পারবো না? শুধু কি এরই নাম ক্ষমতা? শুধু এ কি এর নাম ক্ষমতা গো? শুধু এরই নাম ক্ষমতা নয়। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কই নিষেধ করতে পারলেন না? বাড়ির দেওয়ালে যে প্রজাপতিগুলো ছাপা আছে ছিঁড়ে ফেলে দিতে পারলেন না? পুড়িয়ে ছারখার করে দিতে পারলেন না? কই আপনার ছেলে একটা জ্যাকেট কিনেছে, খুব সুন্দর জ্যাকেট, ওই জ্যাকেটের সামনে দিকে, ওই জ্যাকেটের সামনে দিকে পুমা কোম্পানির একটা চিতাবাঘ ছাপা আছে, পুমা কোম্পানির। ওই চিতাবাঘ থেকে উঠাতে পারলেন না কেন? আপনার ছেলেকে উঠাতে হবে, আপনাকে উঠাতে হবে, নইলে আপনি নিষেধ করতে পারলেন না কেন? আপনাকে লোকমান হাকিমের মতো উপদেশ দিয়ে বলতে হবে, আব্বু কখনো শিরক করবে না, আব্বু কখনোই শিরক করো না বেটা, শিরককারী সবথেকে পৃথিবীর অপরাধী, শিরককারী জাহান্নামে যাবে। এ বাক্য বলা উচিত আপনারই, আপনি বলতে পারলেন না কেন?